ঘরে চাল না থাকলেও দুই মুঠো খাবারের জন্য কখনো কষ্ট করতে হয় না। আগেকার দিনের মায়েরা এমন কিছু রেসিপি রেখে গেছেন, বর্তমানে নামি দামি শেফরাও তাদের রেসিপির কাছে হার মানবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকেই হয়তো বুঝে গেছেন আমি কোন রেসিপিটা শেয়ার করব আজ। যাই হোক, নরসিংদীকে রিপ্রেজেন্ট করে এমন খাবারের মধ্যে আজকের রেসিপি ভৌভাত বা খুদটালা। অন্যদিকে এই ভৌভাতকে পরিপূর্ণ করতে কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে শুটকি পুরে ভর্তা রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। বেশ কয়েকদিন ধরেই খুদের টালা খেতে খুব ইচ্ছে করছিল। মাকে বললাম ছোটবেলার মতো করে খুদের টালা আর ভর্তা করে দিতে। মা খুদটা ঝেড়ে পানিতে ভিজিয়ে রাখলেন, কয়েকটা পেঁয়াজও কুচি করে পাশে রাখলেন, সাথে কয়টা কাঁচামরিচও। বৌভাতে আদা কুচি আমার বাবার খুব পছন্দ, তাই তো এক টুকরো আদাও কুচি করে রাখলেন। চুলায় আগুন ধরেই বসালেন কড়াই, এরপর দিলেন তেল। তেল গরম হলে ভাজলেন পেঁয়াজ ও আদা কুচি। পেঁয়াজ নরম হলে মা ভেজানো খুদ কড়াইতে দিয়ে দিলেন। কড়াইতে খুদ পড়তেই যা একটা শব্দ উঠলো, এই সুরটা কেবল মাটির চুলা রান্নাই পাওয়া যায়। স্বাদের জন্য খানিকটুকু লবণও দিলেন। সকালে এখন এই রেসিপিটা গ্রামের প্রত্যেক পরিবারই কম বেশি হয়ে থাকে। এরপর দিলেন কাঁচামরিচ কুচি। কিছুটা ভাজা ভাজা হলে মা কড়াই ভরে পানি দিয়ে দিলেন। আমার মা এই খুদটালায় পোলাও পাতাও দেন, কিন্তু আমাদের পোলাও পাতার গাছটা মরে যাওয়ায় মা আজ বিলাতি ধনে পাতা নিয়ে আসতে বললেন। আমি দুটো বিলাতি ধনে পাতা নিয়ে আসলাম। মা দুটো পাতাকে কুচি কুচি করে ধুয়ে দিলেন। এই বিলাতি ধনে পাতার যে একটা মিষ্টি ঘ্রাণ, সেটা আমার খুব প্রিয়। এই বিলাতি ধনে পাতা দিয়েও একটা ভর্তা রেসিপি হয়, একদিন সেই ভর্তা রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। ভর্তার জন্য মা কয়টা শুটকিও নিলেন। মা শুটকিগুলো ভালো করে ধুয়ে নিলেন। আজ মা কচু পাতায় মুড়িয়ে জ্বলন্ত চুলায় পুড়িয়ে ভর্তা করবেন। আগে আমি মাকে দেখতাম শুটকি পুড়িয়ে রাখতেন, আর আমরা বিকেলে স্কুল থেকে ফিরলেই ভর্তা করে দিতেন। আমরা ঠান্ডা ভাত ভর্তা দিয়ে মজা করে খেতাম। যাই হোক, মা কয়েক টুকরো পাতা ধুয়ে রাখলেন। চুলায় কড়াইয়ের ঢাকনা খুলে দেখলেন খুদের টালা প্রস্তুত। আমার কাছে কড়াইতে লেগে গিয়ে পোড়া পোড়া খুদ টালাটা খেতে খুব ভালো লাগে, তাই তো আজও মা সেই কাজটাই করলেন। আচ্ছা, আপনাদেরও কি ভালো লাগে কমেন্টে জানাবেন। হয়ে গেলে মা চুলা থেকে নামিয়ে রাখলেন। ভর্তাটা যেহেতু মা কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে বানাবেন, আমি বাজার থেকে তরতাজা মরিচ ও ধনেপাতা এনেছিলাম। মা সেগুলো বেছে নিলেন। প্রায় অনেকগুলো মরিচ টালতে লাগলেন। আজ ঝাল ঝাল করে একটা ভর্তা হবে। মা বলেন মরিচ টেলে নিলে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এইদিকে মা কয়টা পেঁয়াজ কুচিও করে রাখলেন। অন্যদিকে কাঁচামরিচ টালা হলে মা প্রথমে ধনেপাতা ও পরে পেঁয়াজকে হালকা ভাজতে লাগলেন। এইভাবে সবকিছু বেজে না নিলে ভর্তা একটা পানি পানি ভাব থাকে। যাই হোক, এইদিকে মা শুটকিগুলোকে ভালো করে পাতায় মুড়াতে লাগলেন। ভালো করে মুড়াতে হবে, আর পোড়ানোর পর কিন্তু এই পাতাগুলো ফেলে দিতে হবে। শুধু যে মোড়াতে হবে তা কিন্তু না, কলা গাছের আঁশ দিয়ে মা এটা শক্ত করে বেঁধে নিয়েই চুলার জ্বলন্ত ছাই দিয়ে দিলেন। এরপর চুলায় অল্প অল্প আগুনের তাপ দিতে হবে, তবেই শুটকিটা ভালো করে হবে। এরপরই শুরু হলো বাটাবাটির পালা। পাটায় মরিচ দিয়ে বাটতে লাগলেন। কাঁচামরিচ বাটলে তেমন হাত জ্বালাপুরা করেন, তাই মা আজ হ্যান্ড গ্লোভস ছাড়াই বাটাবাটি করতে লাগলেন। মরিচটাকে মিহি করে বেটে মা ধনেপাতা দিলেন। ধনেপাতার যে একটা গ্রান বের হলো, এই বাটা দিয়েই এক থালা ভাত নিমিশেই শেষ করা যায়। যাই হোক, ধনেপাতারও কিন্তু একটা ভর্তা হয়, একদিন সেই রেসিপিটাও আপনাদেরকে দেখাবো। বাটা হলে শুটকির পাতা ছাড়িয়ে পাটায় রাখলেন। অনেকে শুটকি তেলে ভেজে ভর্তা করেন, আমার মাও কিন্তু করেন, কিন্তু প্রতিদিন তো এরকম জ্বলন্ত ছাই পাওয়া যায় না, তাই মা আজ এইভাবেই করবেন। আর এইভাবে খেতে অনেক মজার হয়। ভর্তায় মা ভাজা পেঁয়াজের পাশাপাশি কাঁচা পেঁয়াজও দিবেন। কাঁচা পেঁয়াজ না দিলে ভর্তার স্বাদ আসে না। এই তো ভর্তা বাটাবাটি শেষ, এবার শুধু লবণ মেশানোর পালা। মা লবণ মিশিয়ে নিয়েই বাটিতে উঠিয়ে রাখলেন। আর অন্যদিকে এক বালতি জলে আমার মুখের ভিতর টকবক করছিল, কখন খাবো। কিন্তু শুধু তো খেলেই হবে না, আপনাদের দেখানোর জন্য তো ভিডিও শুটও করতে হবে। আজকের রেসিপি দেখে আপনাদেরও হয়তো মুখে পানি চলে আসছে। কি আসছে তো কমেন্টে জানাবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আর যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ।